আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের নিউজের শিরোনাম হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির গেজেট প্রকাশ সহ ৩ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার শুনুন বিস্তারিত আলোচনা। আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ সহ ৩ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মাদ্রাসা শিক্ষকরা। একই সঙ্গে তারা অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনার দাবি জানান। এ দাবি আদায়ে ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের নেতারা। মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত এই সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন মোহাম্মদ রেজাউল হক। প্রিয় দর্শক শ্রোতা, ৩ দাবির অন্য দুটি হলো অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও করণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা এবং অনুদান প্রাপ্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপবৃত্তির সঙ্গে অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীদের অনতিবিলম্বে উপবৃত্তি চালু করা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এ সময় সংগঠনের মহাসচিব মোহাম্মদ রেজাউল হক বলেন, বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে সরকারের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব গত ২৮ জানুয়ারি শাহবাগ মোড়ে এসে ঘোষণা দেন, পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখের বিষয়, এই ঘোষণার ৭ মাস পর গত জুলাই মাসে মাত্র ১৫১৯টি অনুদান প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও করণের জন্য আবেদন গ্রহণ করেন, যা বাছাই করে প্রায় ২ মাস পূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখে নাই। প্রিয় দর্শক শ্রোতা, যা আমাদেরকে আরো বেশি হতাশায় ফেলে দিয়েছে, কারণ প্রায় ১০,০০০ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৫১৯টি মাদ্রাসার যাচাই বাছাই করে ১০৯০টির ফাইল এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এরই মধ্যে পুলিশ বাহিনী দ্বারা ৫ জন শিক্ষক গ্রেপ্তার সহ অসংখ্য শিক্ষক হয়রানির শিকার হয়েছে। পুলিশের এই গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে ৩ দফা দাবি উপস্থাপন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।